ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জিআই এর ফেসবুক পেজ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে ব্যান করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা যে কাজগুলো করছি সেই সরকারের হয়তো গাত্রদাহ হচ্ছে। আমরা যে কাজগুলো করছি, যে ন্যারেটিভ তৈরি করছি, মেইনস্ট্রিম মিডিয়ার যে পাল্টা ন্যারেটিভ এবং ভিতরে যে ঘটে যাওয়া ঘটনা সেগুলো তুলে ধরছি। বিভিন্ন ঘটনা আমরা তুলে ধরছি, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, ২ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা যে কাজ করছি, জিআই চ্যানেল কাজ করছে এবং বিকল্প সংবাদ মাধ্যম হিসেবে উঠে আসছে মানুষের কাছে, উঠে আসছে, মানুষের কথা বলছে। এবং যেখানে মেইনস্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া মিথ্যাচার করছে, সেখানে গিয়ে আমরা এক্সপোজ করছি, সত্যটা তুলে ধরছি এবং বিভিন্ন জায়গায় যে পুলিশি হয়রানি হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি। তো এই সমস্ত বিষয় বা সরকারি যে বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে যা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য সরকারের গাত্র দেওয়া হচ্ছে, প্রশাসনের গাত্র দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমাদের জিআই এর ফেসবুক পেজ গত ৩ তারিখে, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা এতক্ষণ ধরে নির্ণয় করছিলাম যে কারা বন্ধ করেছে, স্টেট না সেন্ট্রাল, এটা নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম। আমরা সবকিছু জানতে পেরেছি এই মুহূর্তে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে আমাদের পেজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কি অন্যায়? আমাদের অন্যায়টা কি? আমরা মানুষের কথা তুলে ধরি, সত্যকে তুলে ধরি, তাই জন্য আমাদের পেজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার সহ্য করতে পারে না। আমরা মাদ্রাসাদের বঞ্চিত নিয়ে কথা বলি, মাদ্রাসা আন্দোলনের খবর তুলে ধরছি, মুর্শিদাবাদে মানুষের বঞ্চনার কথা তুলে ধরছি, আমরা প্রান্তিক মানুষের কথা তুলে ধরছি। আর সেজন্যই আমাদের পেজকে গোটা ভারতবর্ষে ব্যান করে দেওয়া হলো। মানে পৃথিবীর অন্য দেশের লোক দেখতে হবে, ভারতবর্ষের লোক আমাদের দেখতে হবে না। ইন্ডিয়াতে আনঅ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে আমাদের পেজ। তাহলে ইন্ডিয়ার বাইরের লোক দেখতে পাবে, ইন্ডিয়ার লোক দেখতে পাবে না, এই অবস্থায় করে দিয়েছে। এবং আমাদের চ্যানেলের নামে নাকি মামলা হয়েছে এবং আমি জানতে চেয়েছিলাম কি মামলা হয়েছে, কাগজপত্র দেন, সেখানে আমাদেরকে প্রশাসন কাগজপত্র দিতে অস্বীকার করে। তো এর জন্য যা যা প্রক্রিয়া আমরা আইনি পদক্ষেপ নেব, সব রকমের পদক্ষেপ আমরা নেব এবং আপনাদেরকে যে সহযোগিতা চাই। আমরা স্ট্যান্ড উইথ জিআই এই হ্যাশট্যাগ নিয়ে আমরা প্রথমে মুভমেন্ট শুরু করছি আগামী ২৪ ঘন্টা জন্য। আজকে সন্ধ্যা ৭টা থেকে আমরা যে ক্যাম্পেইন শুরু করেছি এবং আগামীকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘন্টা স্ট্যান্ড উইথ জিআই এই ক্যাম্পেইন আমাদের চলবে। তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা কি করব আগামীকাল আপনাদের আবার জানাবো। আমরা প্রতিনিয়ত গোটা রাজ্যে এই বিষয়টা নিয়ে আমরা চলতে পারবো এবং যারা জিআই কে ভালোবাসেন, জিআই এর পাশে থাকেন, আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা মুভমেন্ট করুন, জিআই এর লোগো নিয়ে আপনারা মুভমেন্ট করুন, আপনারা পথে নামুন। আমরা ব্যানার পোস্টার ডিজাইন করছি, আপনাদের কাছে ছড়িয়ে দেবো, পৌঁছে দেবো, সেগুলো নিয়ে আপনারা প্রিন্ট আউট করে পথে নামুন, আপনারা আন্দোলন নামুন। জিআই কে আজকে জিআই কে বন্ধ করে দিয়েছে, আজকে যদি আপনারা প্রতিবাদে না সরবান, কালকে অন্য কোনো চ্যানেলকে বন্ধ করে দেবে, আপনার ফেসবুক আইডি কে বন্ধ করে দেবে, আপনার অন্য কোনো কিছুকে বন্ধ করে দেবে। সেই জন্য আজকে আমাদের সরব হতে হবে। এটা আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে আমার বেলায় যদি আপনি নীরব থাকেন, আমাদের বেলায় আপনি যদি চুপচাপ থাকেন, কিন্তু আপনার ক্ষেত্রে আর কেউ পাশে দাঁড়াবে না। তাই আমাদের প্রত্যেকের একে অপরের পাশে থাকতে হবে এবং এই ভিডিওটা আপনারা ব্যাপকভাবে শেয়ার করুন। স্টার দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে আপনারা লিখুন হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ জিআই, এটা লিখুন এবং বিভিন্ন জায়গায় আপনারা জিআই এর লোগো নিয়ে প্রিন্ট আউট করুন, পোস্টার করুন। যে জিআই চ্যানেলকে খুলে দিতে হবে, ফেসবুক পেজকে খুলে দিতে হবে এবং আপাতত যতদিন না খুলছে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন। আর আপনারা মুভমেন্ট করুন, বিভিন্ন জায়গায় মিটিং করুন, মিছিল করুন, প্রতিবাদ করুন, ফেসবুকে জানান, পোস্ট করুন, বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট করুন আর এই ভিডিওটা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা সত্যিই যদি জিআই কে ভালোবাসেন তাহলে আমাদের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।